প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাক ও তার হিসাব। হিসাব বিজ্ঞানের ডাক ও তার হিসাব একটা খুবই গুরুত্বপূর্ণ হিসাব। আমরা কোন খরচটাকে ডাক ও তার হিসেবে লিখব? খেয়াল করে দেখো, ডাক এবং তার শব্দটা যদি ভাঙি, ডাক মানে হচ্ছে ডাক যোগাযোগ এবং তার মানে এই যে ডাক যোগাযোগের জন্য মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য তাদের মধ্যে যে কথোপকথন সেটা আদান প্রদানের জন্য যে খরচটা বহন করবে সেটাই হচ্ছে ডাক ও তার হিসাব। মানে কথার কথা হচ্ছে, ধরো একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে চিঠি পাঠাবে, এই চিঠির পিছনে যা খরচ সবই ডাক ও তার হিসাবে পড়বে। যেমন হচ্ছে চিঠির খাম ক্রয়, চিঠির পার্সেল খরচ, এছাড়াও আরও আছে যেমন ফ্যাক্স, তারপর হচ্ছে SMS চার্জ, বর্তমানে হচ্ছে MB, আমরা যে MB ব্যবহার করি এই MB খরচও ডাক ও তারের মধ্যে পড়ে, কারণ নেট খরচ যেটা এটাকেও আমরা ডাক ও তার হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব। এখন একটা প্রতিষ্ঠানে এই যে ডাক ও তার বাবদ মানে হচ্ছে যোগাযোগের জন্য প্রতিনিয়ত খরচ করতে হয়, রেগুলার খরচ করতে হয়। আর এই খরচটা দিয়ে আমাদের প্রতিষ্ঠান মানে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো অল্প দিন মানে অল্প সময় সুবিধা ভোগ করে, দীর্ঘ সময় সুবিধা পায় না। যেহেতু অল্প সময় সুবিধা ভোগ করে এবং প্রতিনিয়ত এটা একটা নিয়মিত খরচ, প্রতিনিয়ত ব্যয় করতে হয়, সেই হিসাবে এটা যে হিসাবের শ্রেণী রয়েছে 5 প্রকার, তার মধ্যে এই ডাক ও তার হিসাব ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত হবে। আশা করি তোমরা ডাক ও তার হিসাব বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।